হাসিনা কছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমার নামাইকে আল্লাহ কয় 5 তলা দুটা 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাঁত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় এই কথা কয়ে বেটা ঘুমিয়ে গেছে। 3টার সময় একটা ভূমিকম্প বোঝেন না, বিল্ডিং খালি লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে। 9টার সময় কি করছে ওটা তো মনে নেই, এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও আর পরার টাইম পাইছে। আল্লাহ কয় আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে নামালে। হাসিনা 41 সাল লাগলো না, 24 সালে আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাই দিল। তোর কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? সম্রাট শাহজাহান যদি আল্লাহর কাছে ফকির ফকির বলে কাঁদতে পারে, তুমি হাসিনা কি হইছ? ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক ওহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের হয়ে একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন ক্ষমতাকার। বিশ্বাস হচ্ছে না? আপনার যেখানে বসেছেন আল্লাহ যদি কয় উপকার দেব না রে, পারবেন? আজকে আমার কি হয়েছিল জানেন? 2টার সময় ডায়াবেটিস নীল হয়ে আমি ঠাস করে পড়ে গেছি রে ভাই। 2টার সময় পরে আমার যে বক্তব্য করলাম আমার নাতি মিশিংটা আমার এখান থেকে রক্ত বার করে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 2, মানে নীল হয়ে যাচ্ছে আমি। সাথে সাথে চিনি, তারপর শরবত টরবত মিষ্টি সন্দেশ যা আছে এখানে মুখের মধ্যে খালি ঢুকে দিতে সময় হওয়ার মতন একটা জুয়ান তাকড়া মানুষ পড়ে গেছি ভাই। যদি এরা চিনি মিনি না ঢুকালো, আল্লাহ গায়ে তোর আর ওটার ক্ষমতা নাই রে, ওটার ক্ষমতা নেই রে। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ অহংকার কেমনে করে, কেমনে নিজে পারে না, 2 জন 3 জন ওর ধরে ধরে টেজে তুলে দে, কোনো মতে মাইক পাইয়া মাথা ভাঙ্গা পাগলা, তুই লিজিয়ে হেঁটে পারিস না ঠিক মতো, ক্যাঙ্গর ব্যাঙ্গর করে হাঁটিস। আর ওই মাইক পায়ে কয় খেলা হবে খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাজা লাগবি রে, মাজা ছাড়া খেলা যায়? এখন এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরা হবে। কিন্তু এসপি সাহেব ধার কাজ করে পিছন দিকে টাকা দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার কুটি খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতেছে আয়। চৌকিদার কয় না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, ওটা বাইরের কথা, বাহিরে আমি এসপি তুই চৌকিদার, ভিতরে আয় ভিতরে আয়। এমন হুঙ্কার মারছে, চৌকিদার ভয়ে ভিতরে এসে পিছনে খাড়া আছে। চৌকিদার কয় কে রে, এসপি কয় পিছনে থাকিস কে রে, কাতার পুরা হয়নি পাগলা, আমার কাছে দাঁড়া। তখন কই স্যার আমি কিসের চৌকিদার, তুইও জানো তাই, আমার দাঁড়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমার পাও ফাটা, আপনারটা তেল তেলা। এসপি বলতেছে তেল তেলা ফাটায় এক হয়ে যাবি রে। মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। এক ফকির ভিক্ষা করবার গেছে বাদশাহ শাহজাহানের দরবারে। একজন মন্ত্রী বলতেছে বাদশাহ তো এখন রাজ দরবারে নাই, ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানলার একটা ফাঁক দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি আমিও যা বাদশাও তাই। তাহলে আসল বাদশাকে? আসল বাদশা মানুষ না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল বাদশা হলেন আমার আল্লাহ। লিল্লাহি একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, জোরে বলেন কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত ফরজের আগে, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। যত সুন্নত 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। কয় রাকাত?
12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদ, আপনাকে পড়তেই হবে। তার মধ্যে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মানে 6 রাকাত সুন্নত খালি জোহরের মধ্যে আছে। আর এই 4 ওয়াক্ত মিলে আছে 6 রাকাত। আসরের কোনো সুন্নত নাই, আছে যে এটা সামনে না পড়লে কোনো পাপ নাই, কিন্তু এই 12 রাকাত। তাহলে কয় রাকাত হলো? আমি আর একবার বলি, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নাত। তার মধ্যে রাসূল বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। রাকাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমর দেখ মরে, সারা জীবনের সাধনা। রাখাল যেখানে বসে আছে, একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলে নাম কি? ওসমান গনি। কে আমার জায়গা, সেটা কে বসে আছে? এখন আপনারা বলেন তো ভাই, একমাত্র ইমামের জায়গা ছাড়া মসজিদে কারোর জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গা কে বসে আছে? এটা বলার পিছনে কারণ হলো রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যতদিন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যতদিন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল কারো আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এ আলী পর্যন্ত কি? খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? সবাই কন না কেন, কে দাঁড়াবে? কিন্তু যাকে জায়গা দখল। নবী বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের শরমও বেশি, নরমও বেশি। ওসমান দেখতেছি একটা ভাই যখন বসে আছে, বসার সাইজও ভালো, বসার সাইজ মসজিদে কিন্তু বসার সাইজ দুই একটা দেখবেন বেয়া সাইজ, দুই একটা বেয়া সাইজের লোক বসে না, বসে টুকটাক ধরে বসে। কে রে নামাজের শুরুতে বসতো তো টোপন ধরে দেখি দেখি লেটা ফেলে বসছে, না ইঙ্গা হাঁটু ধরে বসছে, ততক্ষণ ধরবি। এত সুন্দর হয়ে বসে আছে। ওসমান গনি দেখে রাখা, বুধবার নিতে রাখা ফাঁক আছে, একটু ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে ফজর 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, আপনি বলেন তো মানুষ খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, শিক্ষিত মানুষের দিকে বারবার তাকান, ওই ব্যাপার হবে না। কিন্তু একটা অটো ভ্যানালার দিকে যদি 3 বার তাকান, হুজুর কি গাড়ি নিয়ে তখন তো খুব মশান হতো নাকি? হযরত ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইছে। রাখাল মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি চোখের পানি বের করে বলতো, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে বারবার একটু তাকায়। বলে আমি সামনে কাতারে কেন আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান, আপনার গরু যদি মানুষের আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওইদিকে যাস না বাবা, ওইদিকে আলুর ক্ষেত আছে বাবা, এরকম বাবা শোনা করে গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে দেয়, গরু কিন্তু মানুষের চাইতে শোনে ভালো।
গরু ঘাড় কাটতে দেখে ওরে বাবা রাখাল আমার লাঠি ভাঙাচ্ছে রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে, কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে।